তাহলে আমরা বাঁচবো কি করি? আমার তো বাঁচার কোনো উপায় নাই। এটা তো হচ্ছে নামা জায়গা, আমাদের এই নালার করণের কারণে পানি যাচ্ছে না, আমাদের পানি আটকে থাকার কারণে আমাদের আবাদ একটু দেরি হয়ে যাচ্ছে। এবারকার বেতন লাগাছিলাম সেটা তো পানির কারণে নষ্ট হয়ে গেছে। এটা শ্রাবণ মাসে নাগার নাগতো, এবার ভাদ্র মাস পড়ে গেছে, ভাদ্র মাসে পানি কমতেছে না, নালা জলাবদ্ধ হয়ে বন্ধ হয়ে গেছে। তারপরও পেটের ক্ষুধার মিটাতে হচ্ছে, আমাদের বেতন কিনিয়ে লাগাতে হচ্ছে। না ধান লাগে আমাদের পোষাতেছে না, ধানের বাজার নাই, এই আছি আমরা, খুব কষ্টে আছি। অন্য বছর থেকে খরচ এখন আর ডবল হয়েছে। কেন এই বেতন বেতন আবার কেনা নাগে, তারপরে জমি এখন যেটা মনে করো 3-4 দিয়ে হয়েছে, এখন সেটি আর হালের দামও বেশি। সরকার বাংলাদেশ থেকে এত বরাদ্দ দিচ্ছে, যার ঘরে 200 বিঘা 250 বিঘা জমি আছে তারা এটা পাচ্ছে, ওটা পাচ্ছে। রেশন কার্ড, বিধবা ভাতা, দুস্থ ভাতা তারাই পাচ্ছে, আমাদের ব্যবস্থা কোনো বন্দোবস্ত হয় না। এখন সেই হিসেবে দেখা যাবে যে আবাদের মধ্যে কোনো ইয়ে নেই, আমাদের লাভ আসতেছে না। এখন কৃষি মানুষ না করে তো পারি না। এত কষ্ট করে আবাদ লাগে, চারা লাগে, ধান তুলে বেচতে নিয়ে যায়, আর ধানের গোডাউনে যে কোনো দোকানে ধান নিয়ে গেলে মোটা ধান নেবো না, সেকন্ডের দাম এটা, মোটার দাম মোটা টানে না, মোটার দাম কম। এগুলো দুনিয়া বিধি কিচ্ছে বিভিন্ন করে আমাকে জানায় যে আমরা কিভাবে বাঁচবো। 2-3 বার হলো আবাদ খাওয়া ভালো, খাওয়ার পরে এখন বীজ পাই না, বীজ তো আবার শেষ হয়ে গেছে। খুব কষ্ট করিয়া অনুদূর থেকে বীজ নিয়ে আসলাম, নিয়ে এসিয়া আবার চারা লাগাচ্ছি, খুব সমস্যা একটু আছি। হ্যাঁ, বেশি খরচ করে লাগাচ্ছি, তাও ধান দামটা পাচ্ছি না, ধান তো দাম কম। অবস্থা এবারকার তো খুবই সমস্যা। এবার প্রথমে যে বীজ লাগাছিলাম সেই বীজও নষ্ট হয়েছে, আবার ফির নতুন করে হাট বাজার থেকে কিনে নিয়ে লাগবে নাকি আসার দ্বারায়। তারপরে হাট বাজারও তো বীজের দাম অনেক বেশি। এই যে নালার খনন, নালার কারণে পানি বাড়ি হচ্ছে না, জমা জমিগুলো মনে করো গাড়ি পাচ্ছে না। আর এই 20-30 একর জমি মনে করো পড়ে আছে, এর কোনো মনে করো কোনো মিছিল হচ্ছে না, মানে জমা জমিলে গাড়ির খুব সমস্যা নিয়ে মানুষ এই নালাটা নিয়ে সমস্যার ভিতরে আছে আর কি। যাতে জন্য না 2-1 মাসের যে ঘর খোরাকিটা আসে ওই জন্য খরচা হলেও তারপরও আমরা লাগবা নাকছি যে বউ চললে বাচ্চা কোচ্চা আছেন 2 মাসে 1 মাসে খোরাকি ঘরে থাকলে এদের খাবার পারে। সরকারি দিকে টাকায় না, এই যে নালাটা দেখেন কি অবস্থা আছে, দেখেন আপনারাই দেখেন কি অবস্থা, পানা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, মানে খরণ নাই, মুঞ্জি গেছে, এই জন্য পানি যায় না, এই কারণে আমরা এই বিপদের মধ্যে আছি। এই জ্যৈষ্ঠ মাসে বেতন পাইলাম, বেতন পাড়ার পর দেখি অনাবৃষ্টির কারণে বেতন সব নষ্ট হয়ে গেল। এখন এই জমিগুলো যে পুড়িয়েছে এগুলো তো গাড়া লাগবে, গাড়ার মতো কোনো প্রসেস নাই। এই যে বেতন পাওয়া যায় না, তারপরে হালের সমস্যা, যদু গাড়ি, তারপরও মনে করো যে এগুলো শাশুড়ি সেরাও পাওয়া যায় না। এখনও 1600 টাকা বস্তা টিএসপি সারের বস্তা। তাহলে আমরা বাঁচবো কি করি? আমার তো বাঁচার কোনো উপায় নাই। এবং আমরা কৃষি বিভাগ যে আমাদের বিভিন্ন কর্মকর্তা যারা মাঠে আছেন, আমরা সকলেই কৃষক ভাইদের পাশে থাকব এবং আছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষক ভাইরা তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে এবং এই যে সময় মতো যে আমরা চারা রোপণ করতে পারছি এবং এখান থেকে একটা ভালো একটা ফলন আমরা আশা করছি। দেখা যাচ্ছে যে সব জমি কিন্তু 3 ফসলি হয় না, কোনো জমি 1 ফসলি হয়, কোনোগুলি 2 ফসলি হয়, কোনোগুলি 3 ফসলি হয়। যদি পানি নিষ্কাশন আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে 2 ফসলি জমি 3 ফসলিতে যাবে, 1 ফসলি জমি 2 ফসলিতে রূপান্তর হবে, এটাই স্বাভাবিক। এবং যদি সুযোগ থাকে তাহলে আমাদের সমাজে যে এবং আমরা যারা আছি রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলে মিলে যদি আমরা এর পদক্ষেপ নিই, তাহলে হয়তো যদি সুযোগ থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা, তাহলে আমরা এর উদ্যোগ গ্রহণ